যখন দাজ্জাল আসবে অগণিত নারী ছুটবে তার দিকে। এটাই সেই ভয়াবহ সত্য হাদিস যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছিলেন। দাজ্জাল যখন আসবে পুরুষ তার স্ত্রী, বোন ও মেয়েকে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের অনুসারী না হয়। কিভাবে একজন নারী এতটা প্রলুব্ধ হবে? কারণ দাজ্জাল আসবে চাহিদা আর আবেগের ছদ্মবেশে। যখন দুনিয়া ভরে যাবে দুর্ভিক্ষ, যুদ্ধ আর কান্নায়, সে আনবে খাবার, পানি, নিরাপত্তা ও সম্পদ আর বলবে আমি তোমাদের ত্রাণকর্তা। এভাবেই সে নারীদের আবেগ, ভালোবাসা আর ভয়কে ব্যবহার করবে। আজ পৃথিবী যেন সেই প্রস্তুতি নিচ্ছে। ফ্যাশন, সৌন্দর্য, বিলাসিতা সবই যেন দাজ্জালের ফাঁদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে সূরা আল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায়, পচা পানিতে থাকা শাপলা ফুল যদি জাতীয় ফুল হয়, তাহলে আপনাকে দিয়েও কিছু হবে। শুধুমাত্র ভরসা রাখুন ওই রবের উপর, কখনো আশা ছাড়বেন না। নারীদেরকে যদি একদিনের জন্য পুরুষের চক্ষু দেয়া হতো, খুদার কসম পরের দিন থেকে ওই নারী নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে ঘর থেকে বাহির হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরুষের সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে, কি লাগে না? আর কোনোদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক। আপনি দুনিয়াতে যাই করেন, আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্য ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন। রমজান মাসে পরিবারকে সময় দেন, পরিবারকে সময় দেন। পরিবারের হক আছে আমাদের উপরে। স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান। একটা পরিবেশ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে। ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন। সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন।